হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি ম্যাক্সের দ্বিতীয় ক্লাসটি নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে ম্যাক্সের ইন্টারফেস নিয়ে একটু আলোচনা করছি, ইউনিট সেটআপ, ভিউপোর্ট, নেভিগেশন নিয়ে আলোচনা করছি, আর বেসিক খুব মুভ টুল অ্যান্ড রোটেট টুল নিয়ে একটা প্রাইমারি আলোচনা করেছি। তো আজকে আমার আলোচনার বিষয় বেসিক অবজেক্ট ক্রিয়েশন, তার মধ্যে স্ট্যান্ডার্ড প্রিমিটিভ অ্যান্ড এক্সটেন্ডেড প্রিমিটিভ নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে অলরেডি স্ট্যান্ডার্ড প্রিমিটিভ বা আমরা কমন প্যানেল যে বিষয়টা আছে, কমন প্যানেলে আমরা গেলে স্ট্যান্ডার্ড প্রিমিটিভ অ্যান্ড এক্সটেন্ডেড প্রিমিটিভ আছে, এটা নিয়ে আলোচনা করবো। আর আমরা এখানে ক্রিয়েটে গেলে স্ট্যান্ডার্ড প্রিমিটিভ অ্যান্ড এক্সটেন্ডেড প্রিমিটিভ নিয়ে আমরা সেম জিনিস দেখতে পারবো। তো এখন এটা আসলে ক্রিয়েট জিওমেট্রিতে আমরা গেলাম, এখানে একটা আছে শেপ, একটা আছে জিওমেট্রি। তো আমরা জিওমেট্রিতে আলোচনা করব। এখানে স্ট্যান্ডার্ড প্রিমিটিভে আমরা এখানে লেখা দেখতেছি বক্স আছে, কোন আছে, স্পেয়ার আছে, জিও স্পেয়ার আছে, সিলিন্ডার আছে, টিউব আছে, থরাস আছে, পিরামিড, টি ফোর্স, প্লেন, টেক্সট প্লাস। তো টেক্সট প্লাসটা মেবি 2021 ভার্সন থেকে শুরু হয়েছে, এর আগে ছিল না। তো আমরা যদি এটা একটা বক্স দেখি, আমরা বক্সটা কিভাবে অ্যাপ্লাই করব সেটার বিষয়টা হলো, আমরা মাউসের টপ ভিউ থেকে সবচেয়ে বেটার, আমরা টপ ভিউতে মাউসের লেফট বাটনে হোল্ড করে ধরে আমরা এরকম ড্র্যাগ করব। এই শেপটা আমাদের যখন ওকে হয়ে যাবে, এবার মাউসের লেফট বাটনটা আমরা ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পরে আমরা আবার এদিক সেদিক, মানে আমরা নিচে বা উপর দিকে মুভ করব। দেন মাউসের লেফট বাটনে সিঙ্গেল প্রেস করব অ্যান্ড রাইট বাটনে ক্লিক করলে আমার একটা অবজেক্ট নেওয়া হয়ে গেল। এরপরে কোন সেম লেফট বাটনে হোল্ড করে ধরে আমরা এরকম উপরে উঠবো। দেন সিঙ্গেল ক্লিক, কোন যেহেতু সেই ক্ষেত্রে আরেকটা ক্লিক কাজ করবে আমার, আমি এটা বাড়াবো না কমাবো, আমি কোণের মতো করলে লেফট বাটনে ক্লিক, দেন রাইট বাটনে ক্লিক করলে ডিসিলেক্ট। এরপরে আমরা আসি স্পেয়ারে। তো আমরা এখানে স্পেয়ার নিই, একটা স্পেয়ার আর একটা হইলো জিও স্পেয়ার। তো স্পেয়ার অ্যান্ড জিও স্পেয়ারের মধ্যে বেসিক পার্থক্য আপনারা এখানে দেখতে পারতেছেন যে স্পেয়ারে আসলে আপনার চার কোণা বা চারটা কোণা ভাবে আছে, আর জিও স্পেয়ারে আসলে তিন কোণা একটা ফেসগুলো আছে। তো এই হলো স্পেয়ার অ্যান্ড জিও স্পেয়ারের পার্থক্য। আমরা দেখলাম যে এই জিও স্পেয়ারটা এরকম নিচের দিকে আছে। তারপরে আমরা সিলিন্ডার নেই, সিলিন্ডারের ক্ষেত্রে দেন একটা জাস্ট পাইপের মতো বা আমরা একটা রডের মতো যদি দেখতে পাই, সেম টেকনিক, রাইট বাটনে ক্লিক। টিউব সেম, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে মাউসের চাকার মাঝখানে চাপ দিলে হ্যান্ড টুলের কাজ করবে, দেন অল্ট প্রেস করলে আমার অরবিটের কাজটা করবে। তো আমি আমার মতো করে ঘুরিয়ে নিই, এবং টিউবের ক্ষেত্রে আমার কতটুকু ফাঁকা থাকবে, দেন সিঙ্গেল ক্লিক অ্যান্ড সিঙ্গেল লেফট বাটনে ক্লিক অ্যান্ড রাইট বাটনে ক্লিক করলে আমার টিউব নিয়ে নিল। এবার আসে থরাসে। থরাসটা হলো আমরা ছোটোবেলায় যে টিউব বা টায়ারের টিউবগুলো দেখি, এই টাইপের একটা গোল। আর পিরামিড আমরা জানি যে এরকম, আমরা এরকম শেপ হইতেছে, আমরা কন্ট্রোল ধরলে এটা চার কোণার মতো হবে, রেক্টেঙ্গুলার। আর দেন আমরা উপরে টানবো বা নিচে টানি, যেভাবে টানি। আমরা মিশরের পিরামিডের কথা যদি আলোচনা করি, যে মিশরের পিরামিড থেকে আসলে এই পিরামিডের কথাটা আসছে। টিপট, এখানে একটা টিপট আছে, আমি লেফট বাটন হোল্ড করে যতটুকু বড় করা লাগে আমি করে নেব। এবার আসি প্লেন নিয়ে। আমরা এরকম টপ ভিউ থেকে আমরা এরকম একটা প্লেন নিয়ে জিনিসটা একটা সারফেসে বসিয়ে ফেলি। এখন আমরা এইটা বড় করি, অল্টার ডব্লিউ প্রেস করে। আমরা আগে দেখলাম যে এইখানে আমার ইয়েলো মার্কটা আসছে, অল্টার ডব্লিউ প্রেস করলে আমার ম্যাক্সিমাইজ হচ্ছে। এইখানে আমার কিছু জিনিস নিচের দিকে চলে গেছে, তার মধ্যে আমরা যদি স্পেয়ারের বিষয়টা ধরি, তখন আমরা মডিফাইতে এইখানে আমরা ক্রিয়েটের বাম পাশে, এটা হলো ক্রিয়েট, আমরা এখানে ক্রিয়েট দেখছি, আর ক্রিয়েটের বাম পাশে ডান পাশে মডিফায়ার, আর এখানেও ঠিক মডিফায়ার বিষয়টা আছে। আমরা মডিফাইতে ক্লিক করব। মডিফাই বিষয়টা হলো আমার এই একটা অবজেক্ট যেটা নিয়েছি, সেই অবজেক্টের প্যারামিটারটা দেখাবে ডান পাশে। আমরা এখানে ডিফল্ট শেডিং বা আমরা ওয়্যার ফ্রেম দেখতে চাইলে কিবোর্ডে F4 প্রেস করব, অথবা এইখানে ক্লিক করে ডিফল্ট শেডিং ক্লিক করলে আমরা জাস্ট এজ ফেসেস ক্লিক করলে আমার ওয়্যার ফ্রেমটা দেখাবে। তো দেখেন আমি যখন এইখানে মডিফাইতে ক্লিক করছি, যে স্পাই দেওয়ার সাথে সাথে এখানে লেখা আছে
বেস টু পিভট। তো আমরা আগেই বলছিলাম যে এই যে পিভটটা এটা সেন্টার থেকে আছে, আমরা চাইতেছি বেস থেকে হবে। তো এখন আমরা বেস টু পিভটটা ক্লিক করলে পিভটটা চেঞ্জ হয়ে গেছে বেস থেকে, এটাও সেম আমরা বেস টু পিভট। তো এই জিনিসটাই আর বেস টু পিভটটা নাই। আমরা এইটা কি করতে পারি যে প্যারামিটারটা আছে, আমরা অন্য ভিউ থেকে জাস্ট আরেকটা ভিউ থেকে আমরা ওয়াই অ্যাক্সেসে, যেহেতু আমরা মুভ টুলে সিলেক্ট করা আছে, ওয়াই অ্যাক্সেস থেকে আমরা এটা বসাইতে পারি। এরপরে নিখুঁতভাবে বসছে কিনা আমরা এটা জুম করে দেখতে পারি। এটার কিছু শর্টকাট ওয়ে আছে, সেটা আমরা আস্তে আস্তে বলবো। এখন দেখেন যে আমার প্যারামিটার নিয়ে যদি আমি আলোচনা করি, এইখানে প্যারামিটার এটা স্মুথ না, কেমন একটু কাটা 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 একটা বিষয় আছে। তো এইখানে দুইটা বিষয় আছে, একটা স্লাইড আর একটা সেগমেন্ট। আমরা যদি এইখানে দেখি স্লাইড অ্যান্ড সেগমেন্ট, সেগমেন্টটা কি, আমরা স্লাইড যদি বাড়াই ও এরকম বাড়তেছে, আর সেগমেন্ট দিলে আমার সেগমেন্ট বাড়াইলে আস্তে আস্তে স্মুথ হচ্ছে। ঠিক প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আমরা স্পেয়ারের ক্ষেত্রে আমরা যদি সেগমেন্টটা বাড়াই ও স্মুথ হচ্ছে। তো এই হলো আমার স্ট্যান্ডার্ড প্রিমিটিভের অবজেক্টগুলো। আর এক্সটেন্ডেড প্রিমিটিভের অবজেক্টগুলো কী কী আছে, আমরা যদি আবার কেটে যাওয়ার পরে স্ট্যান্ডার্ডে ক্লিক করে আমরা জাস্ট এক্সটেন্ডেড প্রিমিটিভে ক্লিক করি, এবং হেডরা, হেডরা কি এরকম চার কোনো একটা বিষয় উপরে নিচে বা আমাদের এরকম আছে, দেখুন হেডরা। তো এইগুলো হেডরা বা থরাস নাট, আমরা এই বিষয়গুলো নিয়ে নিয়ে আমরা নিজে থেকে ঘাটবো। এই জিনিসটা ঘাটতে ঘাটতে আমার কিছু অবজেক্টটা আপনারা আগে প্র্যাকটিস করবেন যে আমার বেসিক স্ট্রাকচারে কী কী অবজেক্টগুলো আছে। তো আমি আবার ক্রিয়েটে যাই, চ্যাম্ফার সিলিন্ডার। চ্যাম্ফার শব্দটা হলো কর্নারগুলো স্মুথ করা। দেখুন এই যে কর্নারগুলো, এরকম কর্নার আরেকটা স্মুথের বিষয় থাকে। তারপরে আমার চ্যাম্ফার বক্স, বক্স এই আমরা লেফট বাটনে ক্লিক করলে এটা শেষ হয়ে যেত, বাট আমরা একটু মুভ করলে এরকম স্মুথ বা এরকম স্মুথ করতে পারি। আমরা যদি ফেসেস ক্লিক করি, দেখুন বিষয়টা এই। তো এইখানে গেল, আর পরে আমরা অয়েল ট্যাঙ্ক, এরকম অয়েল ট্যাঙ্ক আছে, ক্যাপসুল অয়েল ট্যাঙ্কটা আমার এরকম ডাবল ক্যাপসুলের মতো হয়ে গেল অয়েল ট্যাঙ্ক। ক্যাপসুল আর অয়েল ট্যাঙ্ক অলমোস্ট সিমিলার, বাট এটার ধরনটা দুই ধরনের। আর স্পাইন্ডেল ব্যাপারটা কি, যে আমরা যারা সাইকেল চালাই বা স্পাইন্ডেল, যে আমরা সাইকেলের রিংয়ের মাঝখানে একটা যে পার্ট থাকে রডে, সেটাকে স্পাইন্ডেল বলে। এল এক্সড, এল শেপ বা আমরা এল শেপের এরকম নিতে পারি, আবার বিভিন্ন সাইজ করতে পারি আমরা। দেন সিঙ্গেল ক্লিক, আরেকটা অপশন, দেন আবার একটু থিকনেস বাড়ানো কমানো, দেন ওকে। এরকম আমার সি এক্স সেট আছে। এই হলো আমার বিষয়। আর তো আমাদের যা আছে আমরা তা দেখি, অ্যান্ড রাইট বাটনে ক্লিক। রিং ওয়েভ, রিং ওয়েভটা কি এরকম আমরা গ্রাফিক্যালি বিষয়টা থাকে, যে এটা আসলে আমাদের কখন ব্যবহার হবে আমরা নিজেরাও জানি না। আপনি যখন যেটা ব্যবহার করা লাগবে কোনো কাজের ক্ষেত্রে সেটা ব্যবহার করবেন। এটা হস পাইপ, আমরা বেসিনে বা নিচে কোনো পানির যে পাইপলাইনের যে হস পাইপটা দেখি সেটাই হস পাইপ। আর একটা আছে প্রিজম, এই হলো প্রিজম। প্রিজম বলা হয় স্টারের যে পাঁচটা মাথা থাকে, যে কর্নারগুলো থাকে, সেটাকে আসলে প্রিজম বলা হয়। তো এই হলো আমাদের আজকের ক্রিয়েশনগুলো। আমরা এখন ওই মুভ টুল, এক্স এক্সেস, ওয়াই এক্সেস অ্যান্ড জেড এক্সেস, রোটেশন আমরা যদি দেখি, আমরা এখানে রোটেশনে ক্লিক করলে আর প্রেস করলে বা রোটেশনে ক্লিক করলে আমরা এরকম রোটেশন হইতেছে। আর এইখানে আমার আছে অ্যাঙ্গেল স্ন্যাপ, অ্যাঙ্গেল স্ন্যাপে ক্লিক করলে আমরা যদি রাইট বাটনে ক্লিক করি, এখানে রেখে আমরা
মডিফায়ারগুলো দেখতে পারবো আর ডিটেল। তো আমার এখানে অ্যাঙ্গেল স্ন্যাপে 5 ডিগ্রি সেট আপ করা আছে, দেখুন এখানে 5 ডিগ্রি। তো আমরা এটা চাইলে রোটেট করে 5 ডিগ্রি করে রোটেট হচ্ছে। আর আমরা স্কেল তো দেখছি গত ক্লাসে, এটা নিয়ে আর আজকে কথা বলবো না। এখন আমি আপনাদের আজকে দেখাবো যে এই কয়েকটা টুল নিয়ে স্ট্যান্ডার্ড প্রিমিটিভ বা এরকম কিছু দিয়ে একটা কি বলে যে টেবিল বা একটা ফার্নিচার কিছু আমি অবজেক্টের বানিয়ে দেখাবো। তো আমরা যদি এখানে ক্লিক করি, দেখুন এরকম প্রিসেট চলে গেছে, এরকম হারিয়ে যেতে পারে। আপনি এখানে হোমে ক্লিক করবেন অথবা জাস্ট কিবোর্ডে জেড প্রেস করবেন। আমরা জেড প্রেস করলাম। এবার আমরা একটা বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিটিভের একটা বক্স দিয়ে আমরা একটা টেবিল তৈরি করি। আমরা যদি এরকম আমরা এটার একটা প্যারামিটারটা আমরা আগে ইউনিট সেটআপে যাব, কাস্টমাইজ ইউনিট সেটআপ, জেনারিক ইউনিটস, ইন্টারন্যাশনাল অ্যান্ড সিস্টেম ইউনিটে আমরা এখানে ইনসেস দিই। ওকে, এইবার আমি একটা নর্মাল বাজারে কম্পিউটার টেবিল তৈরি করব। আমরা এখানে মডিফায়ারে যাব, আমরা স্কেল করব না, স্কেল করলে আসলে এটা রেশিও নিয়ে কাজ করা হয়, আমি রেশিও নিয়ে কাজ করব না। আমরা লেন্থ 2 ফিট 24 ইঞ্চি এবং উইথ 3 ফিট 36 ইঞ্চি অ্যান্ড আমরা 1 ইঞ্চি বোর্ড নিই। এইবার আমি মুভ টুলে ক্লিক করার পরে আমরা গত ক্লাসে বলছিলাম এখানে অ্যারো উপরে রেখে রাইট বাটনে ক্লিক করলে আমার পজিশন সেন্টার হয়ে গেল। তো এখন আমরা এটা পেস্ট কপি করব। কপি কীভাবে? আমরা শিফট হোল্ড করে ধরে লেফট বাটনে হোল্ড করে ধরে আমরা যে ইউ অ্যাক্সেসে টানবো, তারপর আমাকে কমান্ড যাবে কপি, ডিসটেন্স কপি, রেফারেন্স কপি। আমরা জাস্ট আপাতত কপি নিয়ে আলোচনা করি। কপি। তো আমার টেবিলের হাইট যদি 28 ইঞ্চি হয়, আমি 28 ইঞ্চি দিলাম। আর 28 ইঞ্চি হইলে আমার এটা উপর আছে এক। আমি এখানে দেখি যে এই আমার যে গিজমো পয়েন্টটা আছে ও তো নিচে আছে, ওই গিজমো পয়েন্টে 28 ধরতেছে। বাট আমি যদি সেটা 28 টোটাল টেবিলের টপ 28 চাইতাম, তাহলে আমার 27 রাখতাম। এখন এইটার হাইট আমি যদি 28 রাখি এবং আমরা উইথে এইখানে আমরা 1 দিই, দেওয়ার পরে আমরা জিনিসটা মুভ করি। আমরা এক্স অ্যাক্সিস মুভ করলাম, মুভ করার পরে আমরা টপ ভিউতে যাই। টেবিল তো এরকম থাকে, একবারে লাগানো থাকে না। আমরা কন্ট্রোল ভি পেস্ট করলে কপি। এখন এক্স অ্যাক্সিসে দেখেন আমার এক্স অ্যাক্সিসে যে ভ্যালুটা আছে, আমি জাস্ট মাইনাসটা কেটে দেব, আমার একটা টেবিল শেপ হয়ে গেল। আমি আবার এরকম ড্র্যাগ করে করতে পারি। এটার একটা ফিগার ভ্যালু আমি 5 বসাই। এরপরে আমি এইটার কপি করে একটা নিচের শিফট ধরে আমরা রাখি, হোল্ড করে টানতে পারি। এটা আমরা 2 ইঞ্চি উপরে রাখি। আর এই দিকে 36 আছে, আমরা একটু কমাই বা অন্য ভিউতে ব্যালেন্স করি। ফ্রন্টে ব্যালেন্স করি, এখানে আমরা 34 দেখি, 34 33.9 সামথিং। বা আমরা যদি এইটাকে 5 নেই, তাহলে এটা বসে গেছে। তো এটা আসলে একটা ম্যাথমেটিক্যাল ইস্যু, আমরা পরবর্তী আমরা একটা ক্লাসে আলোচনা করব ম্যাথমেটিক্যালি। আমি জাস্ট একটা বক্স দিয়ে একটা অবজেক্ট কীভাবে টেবিল বানানো যায় সেই জিনিসটা দেখাচ্ছি। এবার আমি কন্ট্রোল ভি প্রেস করে আমি এটা ছিল আমার 28 আর উপরে 1, এই হলো নিচেরটা আমরা 29 উপর উঠে দিই। আর এই অবজেক্টটা আমরা 24 জায়গায় আমরা 8 বা এরকম বা কিছু সামথিং একটা সাইজ করি। তো আমরা জাস্ট এই জিনিসটা আমরা এইখানে রাখি এবং আমরা কাছাকাছি যাই, দেখি যে ভ্যালুটা এরকম 8 দিই, বসে গেছে। আর আমরা উপরে যদি 28 না দিয়ে আমরা 2 ফিট বা 20 ইঞ্চিও করতে পারি, বা 2 ফিট, কন্ট্রোল ভি, আমি সেটা এখানে মাইনাস করলাম, কন্ট্রোল ভি কপি। আর এখানে আমরা 5 ছিল, এখন আমরা 24 জায়গায় আমরা এখানে দেব কত, 20। আর আমরা এই পার্টটা উপরে উঠাই, কন্ট্রোল ভি প্রেস করে আমরা এখানে 8 প্রেস করব এবং আমরা এই দিকে কত দেখেছিলাম যে এইটার ভ্যালুটা কত আছে আমরা দেখি 8। তো আমরা যদি এটা
8 প্রেস করি, ভ্যালুটা বসে গেছে। আমার এটা আছে কত 20 আর 29, তাহলে 20 আর 29 আমার হয় 49। তো আমরা যদি এটা 49-এ বসাই, দেখুন এটা একদম বসে গেছে। তো এইভাবে একটা টেবিল আপনি বানাইতে পারেন, বা আমরা যদি একটা টেবিলের আপনি টাস্ক হিসেবে কমপ্লিট করবেন, আশা করি আপনি তখন বক্স দিয়ে একটা টেবিল বানাতে পারবেন। এরপরে আমি একটা টাস্ক দিব, সেটা যদি আপনি কমপ্লিট করেন, আস্তে আস্তে এই প্রিমিটিভ দিয়ে আপনি সব ধরনেরই একটা বক্স করতে পারবেন। এটি 24, আর এখানে আমার আছে 25 আর 27, 52। তো আমরা যদি এখানে 50 নিই, 50 নেওয়ার পরে আমরা 24-এর এখানে ভ্যালু 0.5 এরকম একটা বোর্ড প্রেস করি। এখানে আমরা 2 দিই, দেওয়ার পরে আমরা এদিকে লাগাই রাখি। আমরা দেখি যে এটা কতটুকু ডিস্টেন্স আছে। এই তো 25 হবে, দেখুন। আর এখানে নিচে 2 বসাইছি, তার মানে আমরা এখানে 51 ইঞ্চি হবে। এই আমার একটা টেবিল হয়ে গেল। তো আশা করি আপনারা এইটা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে পরবর্তী আমি ক্লাস 3 নিয়ে আসবো, সেখানে আমি আরও ডিটেল আলোচনা করব। ভালো থাকবেন সকলকে। আসসালামু আলাইকুম। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে পরবর্তী ক্লাসটা আপলোড করলে আপনার নোটিফিকেশনে চলে যায়।